শুধু একটি মোবাইল চার্জার দিয়ে কীভাবে আপনি 20 ভোল্ট তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের বেশি ভোল্টেজের প্রয়োজন হয়, কিন্তু অ্যাডাপ্টার ছাড়া তো আমরা ভোল্টেজ বাড়াতে পারবো না। শুধু মোবাইলের চার্জার দিয়ে কীভাবে 12 ভোল্ট থেকে 20 ভোল্ট এবং 24 ভোল্ট তৈরি করা যায়, আজকে আপনাদেরকে দেখাবো সেই বিষয়টি। তো আমি কিভাবে তৈরি করলাম, তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং ডায়াগ্রাম সহকারে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনারাও করে নিতে পারবেন। এবং ভিডিওর শেষে আপনাদেরকে এটির কাগজের ডায়াগ্রাম এঁকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কাজটি শুরু করি। আপনারা প্রথমে এভাবে 4টি চার্জার নেবেন। 4টি চার্জার নেওয়ার পর 4টি চার্জার সুন্দরভাবে খুলে ফেলে দিবেন, কারণ চার্জারগুলি অবশ্যই ভালো হতে হবে। চার্জারগুলি খুলে নিয়ে এর ভেতর থেকে যে সার্কিটটি আছে আমরা পাওয়ার সার্কিটটি বের করে নেব এবং একটি কেসিংয়ের ভেতরে এটাকে সেট আপ করবো। এখানে আমি গ্লুগাম দিয়ে এটাতে সুন্দরভাবে একটি কেসিংয়ের মাঝে 4টি চার্জারের সার্কিট আমি এখানে সেট আপ করে এভাবে সেট আপ করে দেব। কারণ গ্লুগাম দিয়ে সেট আপ না করলে অনেক সময় ঝাঁকিতে নড়াচড়া হতে পারে, যাতে করে নড়াচড়া না হয় সে কারণে আমরা এখানে সুন্দরভাবে গ্লুগাম দিয়ে সেট আপ করে দেব। আপনারাও চাইলে সুন্দরভাবে এই ধরনের কাজগুলি কিন্তু বাসায় করে নিতে পারবেন। আপনারা 12 ভোল্টও তৈরি করতে পারবেন, বা 15 ভোল্ট, 16 ভোল্ট, বা 24 ভোল্ট, 20 ভোল্ট এভাবে আপনারাও তৈরি করতে পারবেন। এরপর এখানে আমরা এসি যে কানেক্টরগুলি আছে চার্জারের, সম্পূর্ণ কয়েকটি এসি কানেক্টর আমরা প্যারালাল সিস্টেমে কানেক্ট করব। কারণ ওখানে স্টিল থাকে, ওখানে একটু রাং দিয়ে সোল্ডারিং করে নিলে তারপর আমাদের তার সংযোগ দিতে সুবিধা হবে। তো অবশ্যই এখানে আমরা প্যারালাল সিস্টেমে সংযোগটি করে নেব। যেভাবে আমরা একটি চার্জার এসিতে দেওয়া থাকে, অপর একটি চার্জারও একই সিস্টেমে এখানে কানেকশনটি করে নেব। সুন্দরভাবে কানেকশনগুলি করবেন, কারণ কোনোটার থেকে যাতে ঝালাই বা সোল্ডারিং ছুটে না যায়। তো দেখুন এখানে আমি কিন্তু সুন্দরভাবে প্যারালাল সিস্টেমে সোল্ডারিং করে নিয়েছি। এরপর লাগবে এরকম একটি এসি কর্ড। আপনারা যে কোনো তার থেকে এসি কর্ড থেকে আপনারা এখানে সংযোগ করে দিতে পারবেন। আমি ছোট বক্সটির সাইডে একটু ছিদ্র করে নিয়েছি, নিয়ে এখানে একটি গিট্টু দিয়ে দেবো, যাতে করে বাইরে থেকে টানাটানি করার পরও আমাদের এখানে ভেতরে সংযোগ বিচ্ছিন্ন না হয়ে যায়, সে কারণে একটু গিট্টু দিয়ে দেব। এবং আমরা এর এসি লাইনের সঙ্গে দুটি এসি কর্ডের যে তার আছে তার দুটি সোল্ডারিং করে দেব। তো হয়ে গেল এখানে আমার এসি কর্ডটি সোল্ডারিং করা। এরপর যে বাকি কাজগুলি আছে আস্তে আস্তে দেখব। যে এখানে আমরা এসি ভোল্টেজটি প্রবেশ করার পর দেখি এখানে কত ভোল্ট শো করে। দেখুন এখানে 244 ভোল্ট শো করছে, 243 থেকে 44 ভোল্ট এখানে শো করছে, অর্থাৎ এসি লাইনটি ঠিকঠাক এখানে পাচ্ছে। এসি লাইনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা একটি চার্জার মাপ দিয়ে দেখব যে এখানে আমার কত ভোল্ট শো করে। দেখুন প্রতিটি চার্জারই কিন্তু আমার এখানে 5.35 ভোল্ট, অর্থাৎ 3.5 ভোল্ট, 5.5 ভোল্টের মতো এখানে শো করছে সামথিং আর কি। তো এরপর আমরা এটাকে সিরিজ সিস্টেমে কানেকশন করব। অপর একটি চার্জারের লাল তার, অপর একটি চার্জারের কালো তার, দুটি একত্রিত করব এবং এভাবে 4টি সার্কিটই আমরা সিরিজ আকারে এখানে কানেকশনটি করে দেব। এরপর আমরা ডিসি 200 ভোল্টেজে মিটারের রেঞ্জটি রাখবো। রাখার পর আমরা সিরিজের যে বাকি দুইটি তার থাকলে সেখানে আমরা মিটার দিয়ে চেক করব। দেখুন এখানে আমার 21 ভোল্ট 21.2 শো করছে, অর্থাৎ আমার এখানে কিন্তু 20 ভোল্ট অলরেডি আপ হয়ে গেছে।
তো এরপর যে সিরিজ কানেকশনগুলি দেওয়া আছে এগুলোই আমরা ভালোভাবে সোল্ডারিং করে দেবো এবং এখানে একটি ইনসুলেটর দিয়ে টেপিং করে দেব। এরপর একটি লাগবে এরকম ডায়োড, আমরা ডায়োড ব্যবহার করব প্লাস তারের সঙ্গে, কারণ ডায়োড ব্যবহার করলে হবে কি আমাদের প্লাস মাইনাসের আর কোনো ঝামেলা থাকবে না, কারণ ডায়োড দিলে আমাদের অনেকটি সেফটিও থাকে। এরপর আমরা এখানে ইনসুলেটর ভেতরে প্রবেশ করে দেব যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। সবগুলো জয়েন আমরা ভালোভাবে সেফটি করে দেব, টেপিং করে দেব। তো সুন্দরভাবে এরকম আপনারা কাজগুলি করে নিতে পারবেন। যে কোনো কাজ আপনারা দেখলেই কিন্তু করতে পারবেন, সেজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমাদের যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের সবার কাছে পৌঁছে যায়। তো আমরা এখানে ডিসি লাইনটি যেখান থেকে বের করব সেখানে আমরা তারটি সোল্ডারিং করে দিয়ে এখানে একটি টেপিং করে দেব যাতে বাইরে কোনো শর্ট সার্কিট না হয়ে যায়। তো আপনারা সুন্দরভাবে এই কাজগুলি করে নেবেন। এরপর এখানে আমাদের ইন্ডিকেটর বাল্বটি লাগাইতে হবে, কারণ ইন্ডিকেটর বাল্ব ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে আসলে এখানে লাইন পাচ্ছে কি না, এসি লাইনটি পাচ্ছে কি না, বা আমার এই বোর্ডটি সার্কিট বোর্ডটি রানিং হচ্ছে কি না এসি লাইন দেওয়ার ফলে। তো এখানে লাগবে একটি টুনি বাল্ব লাল কালারের এবং লাগবে একটি 1K রেজিস্টর। 1K রেজিস্টরের সঙ্গে আমরা বাল্বটি সংযুক্ত করে নিলাম এবং আমাদের যে ডিসি 20 ভোল্ট বা 21 ভোল্ট বের হচ্ছে সেই দুইটি প্রান্তে কিন্তু আমরা নাল প্রান্তে কিন্তু আমরা পজিটিভ টার্মিনালটি বাল্বের লাগিয়ে দেব এবং কালো প্রান্তে কিন্তু আমরা নেগেটিভ টার্মিনালটি লাগিয়ে দেব। এরপর যেটি করব আমরা বাল্বটি বক্সটি হালকা একটু ছিদ্র করে আমরা সেই পাশ দিয়ে বাল্বটি বাইরে বের করে দেব, যাতে বাইরে থেকে আমরা সুন্দরভাবে এটাকে দেখতে পারি। তো বুঝতে পারলে কিন্তু সহজ। আমরা এখন কভারটি লাগিয়ে নেব এবং একটু পরে আপনাদেরকে ডায়াগ্রামটি এঁকে দেখাবো। আসলে এভাবে ডায়াগ্রাম দেখেও যদি আপনারা করে নিতে পারেন, দেখুন এখানে 20 ভোল্ট কিন্তু শো করছে অলরেডি, আমার এটি 20 ভোল্টের একটি ডিভাইস তৈরি হয়ে গেল। এরপর আমি এখানে 12 ভোল্টের একটি ডিসি মোটর এখানে চেক করে দেখব যে আসলে আমাদের ঠিকঠাকভাবে 12 ভোল্টের মোটরটি এখানে ঘুরছে কি না, কারণ 12 ভোল্টের মোটর এখানে ঘুরবে, একটু আমরা চেক করে দেখব যাতে করে সমস্যা না হয়, কারণ 20 ভোল্ট এবং 12 ভোল্ট একটু ভোল্টেজ বেশি হয়, বেশিক্ষণ চালালে সমস্যা হতে পারে। তো আমরা জাস্ট চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের কুলিং ফ্যানটি কিন্তু ঘুরছে। তো দেখুন এখানে আমার এসি লাইনটি প্যারালাল থাকবে এবং ডিসি লাইনটি সিরিজ আকারে হবে। তো আপনারা এভাবে ডায়াগ্রাম দেখে কিন্তু করে নিতে পারবেন। এরপর আমরা ছোট একটি ড্রিল মেশিন, অর্থাৎ 12 ভোল্টের মোটর যেগুলি আছে এগুলোতে ড্রিল মেশিন তৈরি করলে দেখুন সেটাও কিন্তু সুন্দরভাবে ঘুরছে। আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী যে কোনো একটি ভিডিওতে।